মানুষের কিসের এত অহংকার? একটা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেবে, সে তো কিছুই নিয়ে যেতে পারবে না কবরের ভিতরে। হয়তো যখন কবরের ভিতরে যাবে, তার যে সামানটা থাকবে তার দাম হয়তো 1500 থেকে 2000 টাকার মতো। তার গায়ে যে কাফনটা পরিয়ে দেবে, তার দাম হয়তো খুব বেশি কিছু না। আপনি কোটি কোটি টাকা ইনকাম করেছেন, আপনি তো কাফনের তো কোনো পকেট নাই, কাফনের ভিতরে তো করে আপনি নিয়ে যেতে পারবেন না। কাফনের ভিতরে তো কোনো পকেট নাই, ওই পকেটে করে তো আপনি টাকা নিয়ে যেতে পারবেন না। বা কবরের ভিতরে তো আপনার এই সম্পদ, আপনার টাকা কোনো কাজে আসবে না। সেই জায়গায় তো আপনার এই সম্পদ টাকার কোনো কাজে আসবে না। ফেরেশতারা তো আর ঘুষ খায় না, দুনিয়ায় তো ঘুষ দিয়ে মানুষের চাকরি নিয়েছেন, অনেক কাজগুলো করিয়ে নিয়েছেন, সেই জায়গায় তো এটা কাজ আসবে না। আপনার কিসের এত অহংকার, কিসের এত বাহাদুরি? দুনিয়া একটু সম্পত্তি হয়েছে আপনার, আপনার ক্ষমতা হয়েছে, আপনার পা মাটিতে পড়ে না। একটা বার চিন্তা করে দেখেন, এই দুনিয়া থেকে আপনি যখন চলে যাবেন, আপনি কিছুই নিয়ে যেতে পারবেন না। আপনার শেষ সম্বল হবে হয়তো 1500 টাকা থেকে 2000 টাকার মতো, এর বেশি আপনি কিছু নিয়ে যেতে পারবেন না। সুতরাং মানুষ, এখনো সময় আছে, সাবধান হয়ে যাও, অহংকার বাদ দাও, পরকালের কথা চিন্তা করো। কারণ ওই কবরে যখন আপনি যাবেন, আপনি একা একা যাবেন, কেউ আপনার সাথে যাবে না, কেউ আপনার খোঁজ তখন রাখবে না। সাথীহীন বাতিহীন কবরের ভিতরে আপনাকে যেতে হবে। দুনিয়ায় অহংকার করেন না, দুনিয়ায় দাম্ভিকতা দেখিয়েন না। এই ক্ষমতা আপনার খুব বেশি দিন থাকবে না, এই ক্ষমতায় আপনি খুব বেশি দিন থাকতে পারবেন না, এই টাকা পয়সা আপনার হয়তো খুব বেশি দিন থাকবে না। নেক আমল করেন, পরকালের জন্য ফাতিহ জমা করেন, এটাই হবে আপনার জন্য সবচাইতে বড় সম্পদ।